হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো তার আগে বড়োদেরকে জানাই শ্রদ্ধা, আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা আমি বানাবো হয়তো কারো কারো অজানা থাকতেও পারে। তো আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা একটু ফলো করবে। এই রেসিপিটা এত সুন্দর, অসাধারণ সুস্বাদু, মানে মাছ মাংসকে ফেলে রেখে সবাই খাবে। তো রেসিপিটা দেখো কি কি আমি উপকরণ নিয়েছি। টমেটো কুচি রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, আর এখানে 100 মতো বেসন আছে, আর পোস্ত বেটে রেখেছি। এই হচ্ছে আমার আজকের রেসিপির উপকরণ। মানে মাছ মাংসকে ফেলে রেখে এই রেসিপিটা সবাই কিন্তু খাবে। হয়তো যেদিন দেখলে বাজারে যাওয়ার কেউ নেই, মাছ মাংস আনার কোনো বাড়িতে লোক নেই, তখন কিন্তু এই রেসিপিটা বানালে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো দেখো, এই বেসনটাকে আমি প্রথমে একটু ফেটে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা আমি প্রায়ই করে থাকি, যখন দেখি যে ছেলে বর ব্যস্ত থাকে, মাছ মাংস আনার কোনো সময় থাকে না, তখন কিন্তু আমি এই রেসিপিটা বানাই। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, দেখবে দুর্দান্ত লাগে খেতে। তো দেখো, ছোট ছোট করে আমি বেসনের বড়াগুলো করে নিলাম। তারপর আধ ঘন্টা আগে গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর আধ ঘন্টা পর সয়াবিনটা আমি জল চেপে নিংড়ে নিলাম। আর দেখো এরপর কিভাবে এটাকে তৈরি করব, পুরো ভিডিওটা লক্ষ্য করো, তবেই কিন্তু রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা আমার মায়ের কাছে থেকে শেখা, খুবই অসাধারণ লাগে। আমার বাড়ির সবাই ভালোবাসে, খুব পছন্দ করে এই রেসিপিটা। তো এই রেসিপিটা থাকলে আর মাছ মাংস ডিম লাগবে না। তো বন্ধুরা, একবার হলেও তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, দেখবে অসাধারণ লাগে। তো দেখো, গোল গোল করে বেসনটাকে আমি বড়াটা করে নিলাম। এরপর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর যা যা করার সবটাই কিন্তু একটু স্কিপ করবে না, মানে পুরোটা না দেখলে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবে না। এরপর দেখো, আমি সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভেজে তুলে রাখবো, তারপরে পেঁয়াজটা ভাজবো। তো এটা সয়াবিন ছাড়া কিন্তু বড়ি দিয়েও করা হয়, শুধু এই কলাইয়ের বড়ি দিয়েও মাঝে মাঝে করি। তো আজকে আমাকে বলে গেছে সয়াবিন দিয়ে করতে আমার বর, তার জন্য আমি সয়াবিন দিয়ে করছি, বেসন আর সয়াবিন মিক্সড করে। তো খুবই দুর্দান্ত লাগে, একবার হলেও বানিয়ে দেখবে। দেখো, এবার কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেবো হালকা করে, খুব বেশি কিন্তু লাল লাল আমি করবো না পেঁয়াজটা। তো এই রেসিপিটা একটু শুকনো শুকনো নামাতে হয়। এটা কিন্তু মোটেই জল বা ঝোল থাকবে না, খুবই শুকনো শুকনো নামাতে হবে, তবেই টেস্টি হবে। তো বন্ধুরা, এটা তো আমি পোস্ত বানাবো, তো তাতেও কিন্তু আমি সামান্য একটু হলুদ এতে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর কিভাবে কি করছি দেখো, হালকা করে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপর দিলাম টমেটো কুচিগুলো। মাঝে মাঝে কখনো কখনো আমাদের এরকমও পরিস্থিতি হয় যে বৃষ্টি হচ্ছে, বা বাইরে কেউ যেতে পারছে না, কিছু আনতে পারছে না, সবজি আনাজ বা মাছ মাংস ডিম কিছু আনতে পারছে না, তখন কিন্তু এই রেসিপিটা জানা থাকলে, মানে কি বলবো, এতটাই সুস্বাদু দুর্দান্ত স্বাদের লাগে না, যে এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে উঠে যাবে। তো তোমরা একবার হলেও, যদি কেউ জানা থাকে তাহলে ভালো কথা, যদি কেউ না জানো তো একবার এটা ট্রাই করো, দেখবে সবাই বাড়ির এত প্রশংসা, তোমার মনে মনে খুবই গর্ব হবে। তো দেখো, এরপর আমি যেই টমেটো আর পেঁয়াজ হালকা হালকা ভাজা হলো, এরপর সয়াবিনটাকে দিয়ে দিলাম। আর আগে থেকেই দেখো পোস্ত বেটে রেখেছিলাম, তো এরপর পোস্তটাকে আমি অ্যাড করে দিলাম। এরপর জল দেব, কিছুটা জল দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। আর আমি কিন্তু এখন বেসনের বড়াটা দেব না, কারণ বেসনের বড়া যদি এখন দিই তাহলে
বেসনগুলো কিন্তু সব ফেটে যাবে বা ঘেঁটে যাবে, তো খেতেও ভালো লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে না। তো দেখো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, অল্প চিনি, নুন, চিনিটা অল্প দেবে, 1 টেবিল চামচ দিলেই হবে তোমাদের স্বাদ মতো। কেউ যদি বাড়িতে চিনি না খায়, তো বন্ধুরা আমি দেখো 10 মিনিট ভাপিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এরপর আমি কিন্তু বেসন বড়াটা দিচ্ছি। তো তোমরা কিন্তু আগেই বেসন বড়াটা দেবে না, এরপর বেসন বড়াটা দিয়ে আমি ঠিক 5 থেকে 7 মিনিট ফোটাবো। বেশিক্ষণ ফোটালে কিন্তু বেসনগুলো ঘেটে যাবে। তো দেখো 5-7 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এখন আমি এই ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব, ঠিক এই সেম এইরকম পর্যায়ে নামিয়ে নেব। তারপরে এটা যখন মিনিট 15 থেকে 20 মিনিট থাকবে, তো দেখো ঝোল ঝোল আমি নামিয়ে নিয়েছি এটাকে। 20 মিনিট থাকার পর ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখবে মানে পুরো জলটা টেনে নিয়েছে, ঝোলটা মোটেই থাকবে না। 15 মিনিট পর দেখো কেমন অবস্থা, এই অবস্থায় আসবে। তো ঢাকা খুলে দেখবে পুরো জলটা টেনে নিয়েছে আর দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা আমি ঢাকাটা খুবই তাড়াতাড়ি একটু খুলেছি, আর 10 মিনিট রাখলে ঢাকা দিয়ে, এখনও গরম আছে অবশ্য, আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে পুরো শুকনো হয়ে যাবে। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো খুবই নরম হয়ে গেছে, এখনও গরম আছে। আর এই গরম অবস্থাতে যদি আমি আবার একবার ঢাকা দিয়ে রাখি 10 মিনিট মতো, তা পুরো জলটা আমার টেনে নেবে কিন্তু। আর এত সুন্দর লাগবে শুকনো শুকনো খেতে, চিন্তার বাইরে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা। আমিও সবার পাশে আছি। তো বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।